সুপ্রিম কোর্ট কি অবজারভেশন গতকালকে দিয়েছে? আমরা ভেবেছিলাম, আমরা হতাশ, আমরা ভেবেছিলাম রাজ্য সহযোগিতা করবে এসআইআরে, কিন্তু রাজ্য কোনো সহযোগিতা করছে না। ডিজিপি কে চরম হুঁশিয়ারি দিয়েছে কে না? সুপ্রিম কোর্ট দিয়েছে। কেন দিয়েছে? ডিজিপি কে কেন হুঁশিয়ারিটা দিল সুপ্রিম কোর্ট? কত বড় নির্লজ্জ বেহায়া পশ্চিমবঙ্গ পুলিশটা হয়ে গেছে, কত বড় নির্লজ্জ বেহায়া প্রশাসন হয়ে গেছে, নির্লজ্জ বেহায়া সরকার হয়ে গেছে, যে প্রতি মুহূর্তে ডিএ নিয়ে থাপ্পড় খেলো, কেষ্টমণ্ডলকে নিয়ে থাপ্পড় খেলো, চাকরিগুলোকে নিয়ে থাপ্পড় খেলো, একে নিয়ে থাপ্পড় খাচ্ছে, ওকে নিয়ে থাপ্পড় খাচ্ছে, সমস্ত কিছু নিয়ে থাপ্পড় খাচ্ছে। গোটা সরকারটা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। এটা তো কাকে ভৎসনা তো রাজ্যকে করেছে। তো অশ্বত্থামা হত বলে কল্যাণ ব্যানার্জি চিৎকার করলে কি হবে? কল্যাণ ব্যানার্জির কাজই তো তাই। কল্যাণ ব্যানার্জি তো মহুয়া মৈত্র সম্বন্ধে কত কথা বলেছে। তো তাহলে পরে কল্যাণ ব্যানার্জির কোন কথাটাকে মানবো, কোন কথাটাকে মানবো না? ওরা তো ব্র্যান্ডেড মিথ্যাবাদী। তৃণমূল মানে ব্র্যান্ডেড মিথ্যাবাদী। ওদের মিথ্যে কথা বলেই রাজনীতি করতে হবে, ওদের সত্যি কথা বলার সাহসটা নেই। তাই জন্য কল্যাণ ব্যানার্জি তাহলে সুপ্রিম কোর্টের গোটা অবজারভেশনের ভিডিওটা চালাক, রায়দানের যে কপিটা আছে সেটা বার করুক, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট জাজমেন্ট কপিটা দেখাক, সেখানে কি বলেছে লাইন বাই লাইন পড়ে দেখাক না। যে ইলেকশন কমিশনকে কোনো কিছু বলেছে, ইলেকশন কমিশনকে কেন কোনো রকম সাহায্য রাজ্য প্রশাসন করছে না, তাই জন্যই তো ডিজিপি কে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো দেখ বিজেপি কেমন লাগে, দেখ ইলেকশন কমিশন কেমন লাগে বলে লাভ নেই। রাজীবা সিনহা ইলেকশন কমিশনারই ছিল রাজ্যের। ওটা কল্যাণ ব্যানার্জি রাজীবা সিনহাকে বলছে কি, যাকে দিয়ে পঞ্চায়েত নির্বাচন করা হয়েছিল আর তারপরে ব্যানার্জি পরিবারের কার সাথে বসে খাওয়া দাওয়া করছিল। ওগুলো ওদের বিচার করা উচিত। বলতে হয় তাই জন্য বলছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, পরিষ্কার মিথ্যা কথা বলছে। কালো পোশাক পরে আইনে মিথ্যাবাদী। তৃণমূল মানেই মিথ্যাবাদী। মিথ্যা কথা, চুরি, ডাকাতি, ছিনতাই, কমপক্ষে 10টা গার্লফ্রেন্ড না থাকলে পরে তৃণমূল করা যাবে না। চরিত্রহীন চুরি, চিটিংবাজি, এই 3টে চ হচ্ছে তৃণমূলের পেটেন্ট। চ কিউব। তো তিনি তো মক্ষী রানী, তিনি তো চয়েদের মক্ষী রানী, এই 3 চয়ের মক্ষী রানী তিনি। আরে যার অনুপ্রেরণা ছাড়া আলিপুর চিড়িয়াখানায় সিংহের বাচ্চা জন্মাতে পারছে না, সিংহ বাচ্চা দেওয়ার আগেও মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে নিচ্ছে, আর সেখানে এত কিছু হচ্ছে মুখ্যমন্ত্রী জানে না। মুখ্যমন্ত্রী তো আইনজীবী নাকি, তো আইনজীবী হয়ে সুপ্রিম কোর্টে যেতে পারলো না কেন? ওখানে একজন পিটিশনার হিসেবে কেন গেল? একজন সাধারণ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টের জজ কি বলছিল? আপনি যাকে উকিল নিযুক্ত করেছেন তিনি অনেক ভালো, আমার বিশ্বাস আছে, তাই আপনাকে বলতে হবে না। সুপ্রিম কোর্টের জজই তো ধ্যাতানি দিয়েছে। একটা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষে একটা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের জাজ থেকে এরকম ধ্যাতানি খেয়েছে আজ অব্দি কোনোদিন? আর বড় বড় গলাবাজি কথা বলছে, ডিএ 25% দিতে হবে, এখনো অব্দি ডিএ দিতে পারছে না। 10,400 কোটি টাকা লাগবে ডিএ দিতে। এই ডিএ তো মৌলিক অধিকার নয়, ডিএটা দিতেও পারি নাও দিতে পারি। কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। 60 থাপ্পড় মেরেছে একখানা সুপ্রিম কোর্ট। তাহলে সেটা কল্যাণ মহুয়ার সম্বন্ধে কি কি বলেছিল? মহুয়া বিবাহিত মানুষের ঘর ভেঙে দিয়েছে, নাম না করে বলেছিল তো। শাসন নিষ্কর্মা হয়ে বসে আছে, যার যেটা মর্জি, একটা মগের মুল্লুক চলছে। তো তাহলে প্রশাসন যদি কাজগুলো না করে, তাই জন্যই তো সুপ্রিম কোর্ট একটা জজেদের, আচ্ছা এরপরে যদি 10টা নাম বাদ যায় তখন মমতা ব্যানার্জিরা কি করবে, কল্যাণ কি করবে? ওদের জয় হয়েছে বলছে তো, এরপর যে নামগুলো বাদ যাবে তখন আর বিজেপির ঘাড়ে, ইলেকশন কমিশনের ঘাড়ে দোষ চাওয়াবে না তো। বাপের বেটা যদি কল্যাণ মানে যে তৃণমূলের একটা নেতা হয়ে থাকে, তাহলে এই প্রশ্নের জবাব দিক। বলবে না তো বিজেপি নাম বাদ দিচ্ছে, যেমন ছাঁচানামিগুলো করছে। ওপেন চ্যালেঞ্জ বলছি। এরপরে যে নাম 27 লক্ষ তো আবার ইয়েতে যাচ্ছে, তো আবার তো চেকিং হবে। তো কেন চেকিং হবে? কেন চেকিং হবে? মহাভারতে একটাই ধৃতরাষ্ট্রের কথা আমরা এই যাবৎ কাল অব্দি করেছি। পশ্চিমবঙ্গে কটা ধৃতরাষ্ট্র আছে? কয়েক ডজন ধৃতরাষ্ট্র।